সরকারি জায়গা টাকার বিনিময়ে নিজের নামে করে নেওয়ার অভিযোগ। সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনা ধনপুর বিধানসভার উত্তর পাহাড়পুর রাঙ্গামুড়া এলাকায়। অভিযোগ, আব্দুর রহমান ও সিরাজুল ইসলাম দুই ভাই ছকানি সরকারি জায়গা দীর্ঘ 40 বছর বসবাস করেছে। কিন্তু হঠাৎ 2018 সালে আব্দুর রহমান ও তার ছেলেরা জানতে পারে তাদের কাকা সিরাজুল ইসলাম সরকারি জায়গা টাকার বিনিময়ে নিজের নামে করে নেয়। এখন জায়গা ছাড়ার জন্য আব্দুল রহমান ও তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে সিরাজুল ইসলাম। তারপর তারা মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়। সেখান থেকে জেলা শাসকের দ্বারস্থ হওয়ার পর সঠিক তদন্ত হচ্ছে না বলে অভিযোগ। তারা চাইছে এ ঘটনার সঠিক তদন্ত হোক, কিভাবে টাকার বিনিময়ে জায়গার কাগজ করা হয়। আগেও বহুবার সোনামুড়ার ডিসিএমদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতাও পাওয়া গেছে। এ ঘটনারও যদি সঠিক তদন্ত হয় তাহলে আসল রহস্য বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আমার নাম জয়নালউদ্দিন, গ্রাম রাঙ্গামুড়া, ধনপুর তহসিল, পাহাড়পুর মৌজা। আমার বাবুর নাম আব্দুর রহমান। আমরা বাবু এখানে আজকে প্রায় 45 থেকে 50 বছর একটা সরকারি জায়গার মধ্যে বাড়ি ঘর করে থাকে। এখানে আমার দাদু ওই জায়গাটা আমার বাবুরে দিছে, থাকতো এখানে বাড়ি ঘর করে রয়েছে। আমরা 4 ভাই আমরাও এখানে আসি। আজকে অনেক বছর ধরে এই জায়গাটার ব্যাপারে আমরা দেখতেছি, এটা নিয়ে একটা কথাবার্তা চলতেছে। এটা একজন সিরাজুল ইসলাম নামে একজন ব্যক্তি অবৈধভাবে এই রিজার্ভ জায়গাটাকে জোট করে নিছে। সিরাজুল ইসলাম আমার জ্যাঠা হয়। তো তাই যখন এই জায়গাটা জোট করে নিছে, আমরা উঠতে যেতাম, ধমকি দেয় এখান থেকে উঠতে যেতাম। তখন আমরা তত্ত্ব নিয়ে দেখি, তালাশ করে দেখি এটার মধ্যে এই সিরাজুল ইসলামের নামে একটা ফসা, হ্যাঁ, সরকারি জায়গায় এটা হ্যাঁ রায়তি বানাই লেছে। তখন আমরা বিভিন্ন জায়গায় যখন আমরা যাই অফিসে, তখন এটা দেখি। আমরা সেটেলমেন্টও গেছি, ওইখানে এটা রিজার্ভ হয়ে আছে। তহসিলে দেখছি রিজার্ভ প্রমাণ। এমনকি আমরা সেটেলমেন্টের থেকে আমার কাছে ফসা আছে একদম রিজার্ভ করিয়া আমরা সুন্দর একদম ওইখানে অফিসার আমরা দিছে এটা রিজার্ভ জায়গা। ওইখান থেকে আসার পরে আমরা এলাকার মান্যগণ্য ব্যক্তিরা নিয়ে যখন বই, তখন তারা কইছে এটা তারা তো এখানে থাকে, তারা সরকারি জায়গা, তুমি কি করে এরা জোট করছো, তারা জায়গা তারা দিয়ে তো তখন দিব কইয়া এখান থেকে উঠতে আবার দেয় না। তখন আমরা এইচডিএম আমরা জানাই। এইচডিএমে জানানোর পরে আমরা ক্যান্সেল চাইছিলাম। এখানে আমরা বিভিন্ন ধরনের কথা কইয়া কয়েক বছর এখানে ঘুরাইয়া কইতেছে এটা ক্যান্সেল হইলে ডিএমএ ক্যান্সেল হইব। তো ডিএমএ ক্যান্সেল, ফর্সাটা ক্যান্সেল করার লাগে। হ্যাঁ, আগে সরকারি জায়গা রিজার্ভ জায়গা ছিল, সরকারি জায়গা চলে যাক আমরা চাইছিলাম এটা। কারণ এটা তো হ্যার অবৈধভাবে টাকার মাধ্যমে বিনিময়, হ্যাঁ প্রভাবশালী লোক টাকার মাধ্যমে এটা জোট জায়গা করে লেছে রিজার্ভ জায়গাটারে। তখন আমরা ডিএমএ গেছি। ডিএমএ যাওয়ার পরে ডিএমএ তখন ওই সময় যে ডিএম ছিল, ডিএমএ তহসিলদার এবং ডিসিএম এর মাধ্যমে জায়গা ইনকোয়ারি করাইছে। ইনকোয়ারি করাইয়া এটার রিপোর্টও নিছে। রিপোর্ট নিয়ে আমরা হিয়ারিং করাইছে ডিসিএম অফিসে। ডিসিএম হিয়ারিং করানোর পরে তখন আমরা ডিএম অফিস থেকে আরেকটা নোটিশ করছি। নোটিশ করানোর পরে ওইখানে আমরা হিয়ারিংয়ে গেছি, উপস্থিত হয়েছি। উপস্থিত হওয়ার পরে ওইখানে দেখছি আমরা ডিসিএম এবং তহসিল রিপোর্টগুলো ওইখানে আছে। তখন আমরা যখন এই সমস্তগুলো আমরা দেখি, ওইখান থেকে আবার পরে আমরা ডিএমএ হিয়ারিং করাইছে, ইনকোয়ারি করাইছে ডিসিএম দিয়া, তহসিলদার দিয়া, এবং এই রিপোর্টগুলো ওইখানে দিছে। দেওয়ার পরে আমরা ওইখান থেকে যখন 1 বছর হয়ে গেছে, গত 1 বছর হয়ে গেছে একটা হিয়ারিং হয়েছে, তারপর আর কোনো ধরনের হিয়ারিং হইতে আসে না হওয়াতে আমরা দেখছি যে এটা কোন অবস্থা আছে। এটা তো সরকারি জায়গা, রিজার্ভ জায়গা জোট হয়ে গেছে। আমরা এটার ক্যান্সেলিং চাইছি, ক্যান্সেল যেহেতু হইতে আসে না, তখন আমরা ডিএমএ একটা আরটিআই করছি তহসিল এবং ডিসির রিপোর্টগুলা কালেকশন করার জন্য। তখন তারা আমরা জেরক্স করিয়া তহসিল এবং ডিসির রিপোর্টগুলো আমরা দিছে। দেওয়ার পরে তখন এটা এদিকে কোনো কোর্টে বা অন্য জায়গায় কোনো অফিসে এটা শো করতে আসে না। তারপরে আমরা আবার গেছি। আবার যাওয়ার পরে আমরা আরটিআই জানাইছি। আরটিআই জানার পরে তারা আমরা সময় দিতে আছে 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে আইও। আজকে 1 মাস হয়ে গেছে, আমরা এটার কোনো রিপোর্ট পাইতে আসি না। যে আজকে আমরা যখন গেলাম ওখানে, যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তার কাছে নাই। অথচ কিছুদিন আগে আমরা জেরক্স করে ওইখান থেকে কম্পিউটার থেকে বাইরে করে দিয়েছে তহসিল ডিসি সবগুলা, কিন্তু আজকে দেখা যাইতেছে তারা তহসিল রিপোর্টটা তারা দিতে আসে না।
তহসিল রিপোর্টটা না দিয়া আমরা ডিসিএম রিপোর্টটা আমরা দিতে আছে। এই যে তহসিল রিপোর্ট ধনপুর থেকে যে ইনকোয়ারি হয়েছে, ধনপুর তহসিলদার ইনকোয়ারি করার পরে যে রিপোর্ট পাঠাইছে, এই রিপোর্ট আমরা রিপোর্টে কি বলা হয়েছে সরকারি জায়গা? হ্যাঁ, ওই যে রিপোর্টের মধ্যে লেখা আছে সরকারি জায়গা, আমরা এখানে বসবাস, হ্যাঁ এত বছর ধরে বসবাস, আমরা 4 ভাই মিলে এখানে বসবাস করতে আছি। আমরা আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন গাছরা, ফল ফাকড়া গাছ এখানে আছে। 45-50 বছর ধরে মানুষের কি না করে গাছ গাড়া, বিশাল ফলাকার গাছ আছে, আমরা এখানে বসবাস আছি। তখন আমরা যখন ডিএমএ গেছি, যাওয়ার পরে দেখতেছি তহসিল রিপোর্টটা তারা গায়েব করে লেছে। আমরা তহসিল রিপোর্টটা আমরা দিতে আসি না, তারপর সময় চাই, শুধু সময় দেয়, কালকে খুশি হয়, এরকম আমি অনেকদিন গেছি আমার ফেরাশানি করে। আজকে যাওয়ার পরে আমার বসায় রেখেছে অনেকক্ষণ ধরে, বসায় লাস্টে কইতে আছে তুমি এই তহসিল রিপোর্ট আমরা দিছে না, তহসিল রিপোর্ট আমার কাছে নাই। অথচ কিছুদিন আগে তারা আমারে কিন্তু জেরাস করে এটা দিছে, সই লাগে, হ্যাঁ সার্টিফাইড কপি শু করবো, এই হিসেবে আমরা সার্টিফাইড কপি চাইছিলাম, সইওয়ালা চাইছিলাম, যার কারণে তারা এটা আমরা দিতে আসে। যে ডিএম এটা ইনকোয়ারি করাইছে, কিন্তু ইনকোয়ারি করাইয়া দেখতেছে এটা সরকারি জায়গায়, কিন্তু প্রশাসনিকভাবে এখন কাগজপত্রভাবে এটারে সরকারি জায়গাটারে যে পাবলিক করছে এটা রিজেক্ট করছে না। আমরা চাই এটা ক্যান্সেল হয়ে যাক, আমরা ক্যান্সেল চাইছি ডিএম স্যারের কাছে আমরা আবেদন, এটা ক্যান্সেল হয়ে যাক, সরকারি জায়গা সরকারে যাক, সরকারে যদি আমরা উঠাইতে এখান থেকে আমরা কোনো আপত্তি। এবং এই যে সরকারি রিজার্ভ জায়গাটা, এটা আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের বিভিন্ন প্রমাণ আছে, আমাদের কাছে তহসিল এবং সেটেলমেন্ট এবং বিভিন্ন তহসিলদার ডিসিএম এর মাধ্যমে প্রমাণ আছে। এখন কি করি সরকারি জায়গাটা রায়তি হয়, কে করলো, কিভাবে করলো, কেন এরকম হয়, এই জিনিসটা তদন্ত করার জন্য আমি ডিএম এর কাছে আবেদন করি এবং ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি এই আবেদন রাখি যে এই ধরনের অবৈধ কাজ যেন ত্রিপুরা রাজ্যে না হয়, আর যে এই যে রায়তি হয়ে গেছে রিজার্ভ জায়গাটা, এটা যাতে ক্যান্সেল হয়, এটা যাতে শেষ করে দেয়, এই ফার্স্টটা ক্যান্সেল যাতে হয়, এটা আমার মুখ্যমন্ত্রীর কাছে এবং ওনার যে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন অফিসার আছে, ডিএম থেকে এসডিএম, ডিসিএম, তহসিলদার, সবার কাছে আমার এই আবেদন, যাতে এই সরকারি জায়গা সরকারের খাতায় চলে যাক। এমনকি ফরেস্টের কাছে আমাদের আবেদন, ফরেস্ট রিজার্ভ জায়গা, ফরেস্ট তারা কিভাবে তারা আয়ত্তে রাখবো, তারাই ব্যবস্থা গ্রহণ করা, অবৈধভাবে যাতে এটা জোট না হয়। কি নাম যিনি দখল করছে? যিনি অবৈধভাবে রিজার্ভ জায়গাটাকে রায়তি করছে, তার নাম হচ্ছে সিরাজুল ইসলাম। অবৈধভাবে টাকার মাধ্যমে, প্রভাবশালী লোক, টাকা আছে বিশাল, অনেক টাকার মালিক, এই হিসেবে টাকার মাধ্যমে অবৈধভাবে। তোমার বাবার নাম? আমার বাবার নাম আব্দুর রহমান। কোন জায়গাটা? এটা রাঙ্গামুড়া, ধনপুর তহসিল, পাহাড়পুর মৌজা। দাগ নাম্বারটি? দাগ নাম্বার হচ্ছে 48-23 দাগ, 2 একর 33 শতক। এটার সাথে আরো অনেকগুলা জায়গা আছে সরকারি, এখানের মধ্যে আছে 6টি দাগ আছে। 6টি দাগের মধ্যে একটি দাগ এখানে নাই। 6টি দাগের মধ্যে 48-23 যে দাগটা, এই দাগটা এখান থেকে সরাই নিছে রিজার্ভ জায়গার মধ্যে। আর ওইখানে সেটেলমেন্টটা আমাদের খাতায় কাগজ জেরক্স করাই দিছে, ওইটার মধ্যে 6টি দাগ, একটা দাগ এখন নাই দেখা যাইতেছে। আর তাইনের ফার্স্টার মধ্যে তাইনেও অবৈধভাবে আরেকটা খতিয়ানের মধ্যে, তাইনের একটা জায়গা ছিল অবৈধভাবে, ওই খতিয়ানটার মধ্যে এই দাগ নাম্বারটা নিয়ে ওইটার মধ্যে ঢুকাই দিয়েছে 48-23 দাগ, 2 একর 33 শতক। আর ওইখানে ঢুকানোর পরে আমাদেরকে উঠে যেতাম বলে আমরা, অথচ 45-50 বছর ধরে এখানে বসবাস, আমার 4 ভাই, বাবা সহ। এখন এই বিষয়টা নিয়ে আমরা 2018 থেকে নিয়ে এ পর্যন্ত বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ি করতে আমাদের কামাই রোজগার তো শেষ হয়ে গেছে, আমরা অনেক ফেরাশানির মধ্যে ভুগতেছি। আমার বাবা পর্যন্ত অসুস্থ হয়ে গেছে, আমার বড় ভাই, আমার ছোট ভাই, সবাই এই জিনিসটা নিয়ে ফেরেশান, টেনশন করতে আছে। কেন আমরা সরকারি জায়গার মধ্যে আছি, সরকারে আমরা উড়ে দিলে উড়াই দাও, কিন্তু একজন অবৈধভাবে একজন এই রায়তি জোট বানাইয়া সরকারি জায়গাটাকে এখানে জায়গার দাবি করবে আর আমাদেরকে উঠে দেবে, এটা আমরা মানতে পারি না। আমি আবারও সরকারের কাছে, এমনকি ডিএমএ স্যারের কাছে আমরা আবেদন, এই রায়তি জোট যে 48-23 দাগ সরকারি জায়গা সরকারের খাতায় চলে যাক, ক্যান্সেল চাই, আপনারা আমাদেরকে সাহায্য করুন, আমরা আপনাদেরকে সাহায্যের হাত বাড়াই দিয়েছি, আমাদেরকে রক্ষা করুন। আমরা এখান থেকে যদি উঠে যাই, আমাদের দ্বিতীয় কোনো জায়গা নেই যে ওইখানে গিয়ে আমরা বাড়িঘর করবো। আমরা যদি সরকারে আমাদের উঠে যায়, আমাদের কোনো আপত্তি নেই। আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল, পালসার, গ্ল্যামার, স্কুটি, টমটম, অটো, বলেরো, পিকআপ, ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব। তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয়।
এবং লিকো হাওয়া দেওয়া হয়। আমাদের ঠিকানা সোনামুড়া ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9436502216 অথবা 9856682717।